হাই এভরিওয়ান, আজকে আমরা ক্যামব্রিজের একটি মোস্ট চ্যালেঞ্জিং প্যাসেজ সলভ করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমরা জানি যে রিডিং সেকশনে 3টি প্যাসেজ থাকে, প্যাসেজ 1, 2, 3। তো তার পর্যায়ক্রমে আমরা প্যাসেজ 3 সলভ করব। আমরা দেখব কিভাবে প্যাসেজ 3 কোশ্চেনগুলো ডিজাইন করে ক্যামব্রিজ এবং কিভাবে আমরা এগুলাকে সলভ করতে পারি। তো আমরা যে প্যাসেজটা নিয়েছি সেটি ক্যামব্রিজেরই অ্যালোকেটেড একটি প্যাসেজ। আসেন আমরা দেখি এটা কি কি কোশ্চেন আছে। ফার্স্ট অফ অল আছে যে ট্রু ফলস নট গিভেন, এন্ড আছে ওয়ান ওয়ার্ড ফিল ইন দ্য গ্যাপ, এন্ড লাস্টে একটি মাল্টিপল চয়েস আছে। এটা হচ্ছে যে মাল্টিপল চয়েসটা খুবই ইজি একটা চয়েস দিচ্ছে, সেটা হচ্ছে যে দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটার টাইটেলটা আমরা কি দিব এই সম্পর্কিত। আসেন আমরা সলভ করি। আমরা জানি যে প্যাসেজ 3 সলভ করার জন্য আমাদের কিছু ট্রিক্সে আগাইতে হয়। সেটা হলো যে আপনি অ্যাট এ টাইম ট্রু ফলস নট গিভেন অ্যান্ড শূন্যস্থান এই দুইটা একসাথে করতে পারেন, যদি তারা এলোপাতারি দেয়। আর যদি সিকোয়েন্সলি দেয় তাহলে তো ভালো। এখন আমরা জানি যে ক্যামব্রিজের কোশ্চেনগুলো সাধারণত সিকোয়েন্স মেনটেন করে আসে একটার পর একটা। আমরা জানি যে ট্রু ফলস নট গিভেন সলভ করি আর যাই সলভ করি না কেন, আমাদের প্রথম যে কাজটা ছিল, আমরা গত ক্লাসে এটা আলোচনা করছি। আপনারা যারা আমাদের গত ভিডিওটা দেখেন নাই, গত ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন এবং আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন ট্রিক্স অ্যান্ড টিপস পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এটার জন্য আমরা প্রথমে যেই টিপসটা আমরা পড়ছিলাম যে কিওয়ার্ড। আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস, the keywords from the questions. আপনাকে কোশ্চেন্স এর কিওয়ার্ডটা ফার্স্টে দেখতে হবে। আপনি দেখবেন কোশ্চেন্স এর কিওয়ার্ড, কোশ্চেন্স এর কিওয়ার্ডটা আপনাকে দেখতে হবে। আপনি কোশ্চেন্স এর কিওয়ার্ডটা দেখবেন এন্ড এবং ওই কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফাই করার পর ওই কিওয়ার্ডটা নিয়ে গো টু দ্য প্যাসেজ, গো টু দ্য প্যাসেজ উইথ কিওয়ার্ড, কিওয়ার্ডটাকে সাথে নিয়ে প্যাসেজে যাবেন। এটা ছিল 2 নাম্বার কথা, এটা ছিল প্রথম কথা, এটা ছিল দ্বিতীয় কথা। আমাদের কিওয়ার্ডের প্রথম কথা ছিল এটা, এটা ছিল আমাদের 2 নাম্বার কথা। প্রথম কথাটা ছিল যে এমন যে আমরা কি করব, কোশ্চেন থেকে কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করে নিয়ে আসবো। দেন হচ্ছে আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে আপনি ফুল প্যাসেজ বোঝার প্রয়োজন নেই, আপনি কিওয়ার্ডটাকে খুঁজবেন, কিওয়ার্ডটা কোথায় আছে। দেন আপনি কিওয়ার্ড খোঁজার পর তার আশেপাশে একটা লাইন, উপরে একটা লাইন, নিচে একটা লাইন, এইভাবে খুঁজতে থাকবেন। দেখবেন যে আপনার ডিজায়ার যে আনসার কোশ্চেনের ওইটা আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনাকে আমরা গত ক্লাসে আরেকটা জিনিস পড়ছিলাম যে আমাদের প্যারাফ্রেজিং এর প্রতি খেয়াল দিতে হবে। প্যারাফ্রেজিং অনেক ধরনের আসে, আমরা বলছিলাম যে ওয়ার্ড চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন ধরেন থাকলো ওয়ার্ক, একটা ওয়ার্ড ওয়ার্ক, এর পরিবর্তে থাকতে পারে টাস্ক, সিনোনিম হিসেবে থাকতে পারে টাস্ক, সিনোনিম হিসেবে থাকতে পারে জব, সিনোনিম থাকতে পারে অ্যাসাইনমেন্ট, এইভাবে। ঠিক আছে, এটা ছিল একটা ভার্বের। আমাদের নাউনের সিনোনিম থাকতে পারে, এভাবে সিনোনিম গুলো থাকবে। আমাদের কিছু নেগেটিভ সিনোনিম থাকতে পারে, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। আসেন আমরা দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ডটাকে আইডেন্টিফাই করা, দেন হচ্ছে প্যাসেজে খোঁজা। আমরা যদি এই কোশ্চেনটাই সলভ করতে যাই, যেহেতু 27 থেকে আছে, সিকোয়েন্সলি আছে এবং এত আছে, শূন্যস্থান আছে, ওকে। আপনি একটা কথা মনে রাখবেন, মাল্টিপল চয়েস গুলা যেহেতু মাঝখান থেকে আসছে 34 থেকে 39,
মাল্টিপল চয়েস গুলো অবশ্যই প্যাসেজের প্রথমে থাকবে না, এগুলা থাকবে প্যাসেজের ধরেন 1 2 3 4 5 6 প্যারা এদিকে যে থাকবে, এই নিচের দিকে। এবং আমাদের এই কোশ্চেন গুলো থাকবে উপরের দিকে। আসেন আমরা ভাগ করে নেই। দেখেন, রোসম্যান অ্যান্ড হার কলিগ, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড এই কোশ্চেনের। আমরা লোকেট করব, আমরা বলছিলাম যে আমরা লোকেট করব রোসম্যান অ্যান্ড হার কলিগ, এবং কি করছে, রিচার্জ দ্য প্রবলেম অফ মেরিন ডেব্রিস। মেরিন ডেব্রিস নিয়ে প্রবলেমটা নিয়ে রিচার্জ করছে। আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে আসবো। এটা প্রথম হচ্ছে, এটা লাস্টে আসেন আপনারা, সাম মাসেলস থ্রোস, এখানে এই কিওয়ার্ডটা দেখেন, মাসেলস। আরেকটা কিওয়ার্ড প্লাস্টিক, আরেকটা কিওয়ার্ড ডায়েট। এই তিনটা কিওয়ার্ড নিয়ে যাবেন, এই তিনটা কিওয়ার্ড। আর প্রথম কোশ্চেনের এটা, এই কোশ্চেনটা, এর মাঝখানে যে অংশটা থাকবে এগুলোর মধ্যে এই 27 থেকে 33 এই কোশ্চেনগুলোর আনসার আপনি পেয়ে যাবেন। আসেন আমরা উপরে যাই, রোসম্যান এন্ড হার্কল। আমরা কিওয়ার্ড অনুসারে আমরা বলছি প্যাসেজ পড়বো না, আমরা কিওয়ার্ড দেখবো। দেখেন, রোসম্যান ইজ এ মেম্বার অফ ন্যাশনাল সেন্টার ইকোসিস্টেম অ্যান্ড সিনথেসিস মেরিন ডেভস ওয়ার্কিং গ্রুপ। এই যে ওয়ার্কিং গ্রুপে তিনি একটা কাজ করতেন। এই কালেকশন অফ সায়েন্টিস্ট, এই কালেকশন অফ সায়েন্টিস্ট মানে হচ্ছে তার কলিগরা, একসাথে তারা কাজ করতে। তাহলে এখানে আমরা একটা অংশ পাইলাম। ধরেন এদিক থেকে আমার 27 নাম্বার কোশ্চেনের আনসারটা পেয়ে যাবেন। নাম্বার কোশ্চেনের আনসার 27 নাম্বার, 27 নম্বর কোশ্চেনের আনসারটা আপনাদের এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এই প্যারা থেকে শুরু হলো। এটা একটু বড় করে দেন, একটু বোল্ড করে দেন, এটা ব্যাকগ্রাউন্ডটা কেটে দেন। ওকে, 2 নাম্বার কথায় নিচে আসেন, আস্তে আস্তে আসতে থাকেন। আচ্ছা, আসেন, আমাদের বলা হয়েছিল প্লাস্টিকের কথা বলছে, এবং আরেকটা কথা বলছে মাসেলস, প্লাস্টিক, ডাই, এই তিনটা জিনিস। আমরা এই তিনটা জিনিস কই পাই আসেন দেখি। আমরা এদিক থেকে করছি তো, লাস্ট কোশ্চেন, তাহলে ধরেন 1টা 2টা 3টা 4টা 5 6টা 5টা করে দেখি। এই যে প্লাস্টিক মাসেলস, আমরা খুব লাকি, প্যাসেজটা দৌড়ছি পেয়ে গেছি। দেখছেন, আমরা খুব লাকি। তো এইটা হচ্ছে আপনার এখানে পাবো না, এতটুকু এই কোশ্চেনটা, এই জায়গাটায় পাবো হচ্ছে লাস্টের কোশ্চেনটা। লাস্টের কোশ্চেন নাম্বারটা কত? 33, 30। দেখেন, আপনি এটাকে সুন্দর করে, তাহলে আমাদের 33 এবং 27 এর মধ্যে আমার কি আছে, ট্রু ফলস নট গিভেন গুলো আছে। তাহলে এই জায়গায় আমার নোট ট্রু ফলস নট গিভেন আমরা পাবো। এটা আমরা ট্রু ফলস নট গিভেন এর জন্য অ্যালোকেটেড করে ফেললাম এই জায়গাটা। তারপরে আসেন আমরা কোশ্চেনগুলো প্রথমে আইডেন্টিফাই করে নিই। 2 নাম্বার, দেখেন, আইডেন্টিফাই দ্য কিওয়ার্ডস, এটা আমরা পারলাম প্রথম। এরপর আসেন ফাইন্ডিং রিলেটেড টু মেরিন ডেপথস। মেরিন ডেপথস এর রিলেটেড টু কিছু জিনিস পাবো। এখানে স্টাডিজটা হচ্ছে মেরিন ডেব্রিস এন্ড ফাউন্ড দ্য বিগেস্ট থ্রেট। এখানে কিছু প্রবলেমের কথা বলবে, থ্রেট যেগুলো প্রবলেম, ইস্যু, এই কথাটা মনে রাখবেন। আর 2 নাম্বার কথা হচ্ছে ড্রব্যাকের কথা বলবে, কিছু প্রবলেমের কথা বলবে যেগুলো ড্রব্যাক।
এখান থেকে দেখেন এখানে প্লাস্টিকের কথা বলা আছে, নট ম্যাট অর উড। প্লাস্টিক কিন্তু মেটালও না, উডও না। আচ্ছা, এটা নিচে আসেন লাস্টে, রোজম্যান সেইস ইনফরমেশন ইনভলভিং অয়েল, এই কথাটা রাখেন, তেলের কথা বলা আছে। তাহলে আমাদের লাস্টের অংশটা থাকবে এটা, ফার্স্টের অংশটা থাকবে যে বিগেস্ট কিছু প্রবলেম, যেমন প্লাস্টিক নট উড মেটাল, এখান থেকে শুরু হবে। যেমন হার্মফুল টু দ্য অ্যানিম্যাল, যেমন হার্মফুল টু দ্য অ্যানিম্যাল। আর একটা হচ্ছে সিনথেটিক ফাইবার, সিনথেটিক ফাইবার। তাইলে হার্মফুল টু দ্য অ্যানিম্যাল, সিনথেটিক ফাইবার, আর লাস্টে হচ্ছে অয়েল, ইনভলভিং অয়েল। আসেন আমরা উপরে যাই, আমরা আশা করি আনসারগুলো এর মধ্যে পাবো। আমরা এতটুকুর মধ্যে পেয়ে গেলাম। আসেন, প্লাস্টিক, মেটাল আর উডের, এই যে এখানে আছে দেখেন, প্লাস্টিক এবং মেটালের উডের কথা বলা আছে এখানে। হুম, আসেন এটা আমরা ইয়া করি, একটা কোশ্চেন, তারপরে এখান থেকে, এখানে আমরা পাইছি, এটা হচ্ছে নাম্বার কত, এটা হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে 34। দেখেন ইন্ডেক্স 34, খুব তীক্ষ্ণভাবে খেয়াল করেন। আপনাকে কেমব্রিজ, ওরাও জানে যে এই শর্ট টাইমে আপনি খুব টাফেস্ট কোশ্চেন দিলে আপনি খুঁজে টাইম ওভার করতে পারবেন না কভার, বাট আপনাকে তারা টেকনিক্যালি দিবে, সবই ইজিয়েস্ট ওয়েতে আপনাকে সবকিছু আপনার চোখের সামনে দিয়ে দিবে, বাট টেকনিক্যাল ওয়েতে আপনাকে অ্যানালিটিক ভাবে চিন্তা করে টেকনিক্যাল ওয়েতে আগাইতে হবে। যদি আপনি এটা করতে পারেন, দেন আপনি ইজিলি কোশ্চেন সলভ করতে পারবেন। আমরা আসলে লাস্ট যে কিওয়ার্ডটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েল। আমরা বলছি আমরা প্যাসেজ পড়বো না, আমরা কিওয়ার্ড খুঁজবো, ওয়েল। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে না, ওয়েলের কথা বলা আছে। এই যে দেখেন ওয়েল, কার্গো অয়েল, ওয়েলের কথা বলা আছে। দেখেন আমরা বলছি যে ওয়ার্ড খুঁজবো, ওয়ার্ড পেয়ে গেলাম। তাহলে আমাদের আনসারটা এই প্যারাটা সহ আমরা নিলাম। এখানে এসে আমাদের আনসার শেষ হবে কত নাম্বার, 39, 39 নাম্বার আনসার শেষ হবে। ওকে, তাহলে আমরা 34 থেকে 39 এই জায়গাটা পেয়ে গেলাম, আর হচ্ছে 27 থেকে 33 এই জায়গাটা পেয়ে গেলাম। তাহলে এই অংশটার মধ্যে আমরা মাল্টিপল চয়েসটা পাবো, আর এই অংশটার মধ্যে আমরা ট্রু ফলস নট গিভেন গুলো পাবো। এখানে পাবো ট্রু ফলস নট গিভেন, আর এই অংশে আমরা পাবো ট্রু ফলস নট গিভেন, একটু বড় করে দেই। আর এই অংশে এসে পাবো আমরা গ্যাপ ফিল, গ্যাপ ফিলটা পাবো। সো আমরা বলতে পারি খুব ইজিলি আমরা সলভ করতে পারবো। আর লাস্টের অংশটা পরে আমরা ফাইনাল 40 নাম্বার কোশ্চেনের আনসারে যাব, যে এই লাস্ট প্যারা থেকে লাস্ট দুইটা প্যারা পরে আমরা, দুইটা প্যারাও না, আমরা টোটালি উপর থেকে যখন আপনি পড়ে আসবেন সবগুলো সলভ করবেন, তখন ইজিলি আপনি এটা
বিস্তারিত পেয়ে যাবেন। আসেন আমরা সলভ করি। এখন আমরা ভাগ করে নিছি যে কোথায় কোন কোশ্চেনগুলোর আনসার আছে। ওকে, আসেন শুরু করি। 27 নম্বর বলা হয়েছে রোজম্যান অ্যান্ড হার কলিগ ওয়ার দ্য ফার্স্ট পিপল। তারা ছিল প্রথম ব্যক্তি। এই যে ফার্স্ট পিপল, এটা আপনার খুব একটা ইয়র্কার। এইটাকে আপনি ডিফেক্ট করতে পারলেই আপনি আপনার আনসার পেয়ে যাবেন। ওয়ার দ্য ফার্স্ট পিপল টু রিচ চার্জ দ্য প্রবলেম অফ মেরিন ডেব্রিস। মেরিন ডেব্রিসের প্রবলেম নিয়ে তারা প্রথম মানুষ যারা রিচার্জ করছে। এখন তারা প্রথম মানুষ কিনা এটা বার করতে হবে আমাদের। আচ্ছা, রোচম্যান ইজ, দেখেন, রোচম্যান ইজ এ মেম্বার অফ ন্যাশনাল সেন্টার অফ ইকোলজি অ্যানালাইসিস অ্যান্ড সিনথেসিস মেরিন ডেব্রিস ওয়ার্কিং গ্রুপ। আচ্ছা, কালেকশন সায়েন্টিস্ট হু স্টাডিড অ্যামাং আদার থিংস। তাদের মধ্যে অ্যামাং আদার থিংস অন্য নিয়ে স্টাডি অফ সায়েন্টিস্ট, মানে এক গ্রুপ অফ সায়েন্টিস্টরা কি করছে, স্টাডি করছে, মানে রিসার্চ করছে। And the growing problem of marine debris, also known as oceanitris. Plenty of studies have sounded alarm bells. দেখেন, এই যে plenty of problem, plenty of studies, অনেক স্টাডিজ, the numerous studies, এটা নিয়ে অ্যালার্ম দিছে, মানে কথা বলছে about the state of marine debris. এই যে marine debris এর কথা নিয়ে তারা অনেক কথা বলছে। In a recent paper published in journal Ecology, Roseman and her colleague, এই যে আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে দেখেন, মেইন কিওয়ার্ডটা আমরা এখানে পাইলাম, ঠিক আছে। এখানে বলা হয়েছে যে প্ল্যান্টি অফ স্টাডিজ, মানে প্ল্যান্টি অফ রিসার্চ এই সম্পর্কে, মেরিন সম্পর্কে বলা হয়েছে। বাট ইন রিসেন্ট মানে সম্প্রতি একটা ঘটনা একটা পাবলিশড হয়েছে, পেপার পাবলিশ করছে জার্নাল ইকোলজিতে। সেট আউট টু ডিটারমাইন হাউ মেনি অফ দিস পারসিভ রিস্ক এট রিয়েল, কি পরিমাণ রিয়েল ডেঞ্জারে আছে এটা নিয়ে খুব রিসেন্টলি তারা একটা পেপার পাবলিশ করছে। তাহলে এখানে এই কথাটা বলে নাই যে তারা ফার্স্ট, মানে এটা বলতেছে যে প্ল্যান্টি অফ স্টাডিজ সাউন্ডেড হয়েছে। তাহলে হ্যাভ সাউন্ডেড কোন একটা ঘটনা পূর্ব হয়েছে, তার ফলাফলটা এখনো বর্তমান, আর তারা এটা রিসেন্টলি পাবলিশ করছে। তাইলে ওই ঘটনাটা রয়ে এখনো বর্তমান আছে, তারা বর্তমানে আরেকটা ঘটনা পাবলিশ করছে। তাহলে তাদের আগে কেউ না কেউ এটা কি করছে, পাবলিশ করছে, এই সম্পর্কিত কথা বলছে। তাহলে আমরা এটা কি বলবো, আমাদের ঘটনাটা আছে, আমরা জানি যে ফলস মানে হচ্ছে পার্শিয়ালি বা ফুললি কন্ট্রাডিক্টরি হতে পারে, পার্শিয়ালি কন্ট্রাডিক্টরি হতে পারে, বাট ঘটনাটা উল্টা। যেমন ফার্স্ট পিপল না, তারা হচ্ছে মেনি মেনি পেপারস বের হয়েছে, মানে আরো মানুষ করছে। তাহলে আমরা এটা বলতে পারি ইটস এ ফলস। তারপর আসে নেক্সট, ক্রিয়েচার মোস্ট ইন ডেঞ্জার। আমাদের যে সৃষ্টি আছে তারা মোস্ট ইন, বেশিরভাগই। এখানে দেখেন, এটা আমার আর একটা কিওয়ার্ড, ক্রিয়েচারও আপনি কিওয়ার্ড হিসেবে নেবেন। দ্য ক্রিয়েচার মোস্ট ইন ডেঞ্জার ফ্রম অশান ট্রেস, এটা কথাটাও নেবেন, সামুদ্রিক বর্জ্য। আর সার্টেন, তাদের মধ্যে কিছু নির্দিষ্ট পরিমাণ হচ্ছে সিবার্ট। এই সিবার্ট বলা হয়েছে ক্রিয়েচার মোস্ট ইন ডেঞ্জার ফ্রম অশান ট্রেস। ফর এক্সাম্পল আর সার্টেন সিবার্ট, কিছু সিবার্টস আচ্ছা মোস্ট ডেঞ্জার আছে। আসলে এটা দেখে আছে কিনা, আমরা এখানে সলভ করতে গিয়ে এই জায়গায় আমরা 27 পেয়ে গেছি। আমরা নর্মালি এর পরের প্যারাগ্রাফে 28 পাবো। আমাদের হচ্ছে ক্যামব্রিজের সিকোয়েন্স রোল অনুসারে। ওকে, which means says scientists will add a paper by আমরা পেপার হচ্ছে, আমরা প্যাসেজ পড়ার চেয়ে আমরা কিওয়ার্ড খুঁজবো বিশেষ করে। ফর এক্সাম্পল সার্টেন, দেখেন এই যে সার্টেন সিবার্ট, a study could show the certain seabird eat plastic bag, কি খায়, প্লাস্টিক খায়, and go on the warm that whole birds population are at risk, whole bird population are risk of dying out, but the truth, but সত্য হচ্ছে was the nobody had yet tested those birds in trade, কেউ করে না। Rosman said there was not a lot of information, কোনো lot of information
নাই, তাহলে মোস্ট ইন দ্য যে ডেঞ্জার এই কথাটা এখানে বলা নাই। সো আমরা এটা বলতে পারি ইটস এ নট গিভেন। নট গিভেন। তারপরে আসেন নেক্সট ওয়ান, বলা হয়েছে দ্য স্টাডিজ, স্টাডি মিনস রিসার্চ পেপার, জার্নাল, এক্সপেরিমেন্ট, রোসম্যান হ্যাজ রিভিউড, রিভিউড করছে, হ্যাভ অলরেডি প্রুভেন, তার রিভিউটা অলরেডি প্রুভড হয়েছে দ্যাট যে পপুলেশন অফ সাম বার্ডস উইল বিকাম এক্সটেন্ট, কিছু বার্ড খুব তাড়াতাড়ি কি হইতে যাইতেছে, বিলুপ্ত হইতে যাইতেছে, এক্সটিং। তাহলে কিছু বার্ড বিলুপ্ত হইতে যাইতেছে, অলরেডি সাম বার্ড, পপুলেশন অফ সাম বার্ডস খুব তাড়াতাড়ি বিলুপ্ত হইতে যাইতেছে। আসলে 29 নম্বর সলভ করি। 28 কেন পাইলাম, এই প্যারা আমার শেষ হলো। আমরা সিকোয়েন্স অনুসারে 29 এখানে পাবো। Postman have examined more than 100 papers. তারা more than 100 papers কি করছে, এক্সামিন করছে। আচ্ছা, এই কোশ্চেনের পরে এখানে আরেকটু কথা আছে, আমরা এই প্যারাগ্রাফে একটু পড়ি। দেখেন আমার মনে হচ্ছে 28 নম্বরটা তারা এখানে দিছে, আমরা এটাকে সেপারেট করলাম। গো টু দ্য ওয়ান দ্যাট হোল, গো টু ওয়ান দ্যাট হোল বার্ডস পপুলেশন আর এট রিস্ক, বলে যে সব বার্ড গুলা রিস্কে আছে। আচ্ছা, আমার এখানে কি বলছে, এখানে বলছিল যে রিসার্চ রিভিউ করছে যে প্রুভ দ্যাট যে পপুলেশন অফ সাম বার্ডস, কিছু বার্ড ইয়া হইতেছে, রিস্কে পড়ছে। আচ্ছা, এই কথাটা এখানে আমরা কারেক্টলি পাচ্ছি না। আচ্ছা, হোল বার্ডস রিস্কে আছে, but truth was that nobody had yet stated that persisted. There is was not a lot of information. এদিকে আসেন, Usman Harbour examined more than 100 papers. Impact of marine debris were published at which each paper they asked threatened scientists had studied and at the perceived threat in all, and they had what they would actually found. আচ্ছা, তাহলে দেখেন এখানে কথাটা বলা আছে কি, যে তারা যে ইয়াটা নিয়ে আসছে এটা অ্যাকচুয়ালি যেভাবে তারা পাইছে, অ্যাকচুয়ালি বলা আছে যে রোসম্যানের যে ইয়াটা আছে, রোসম্যান যে স্টাডিজটা করছে ওই স্টাডিটা প্রুভ করছে যে পপুলেশন অফ স্মল গ্রুপ কি হচ্ছে, বিকাম এক্সটিংক্ট, অর্থাৎ বিলুপ্ত হওয়ার পথে, এই কথাটা বলছে, বিলুপ্ত হওয়ার পথে। আর এখানে দেখেন আমরা তার রিসার্চ অনুসারে এখানে পাইছি যে হোল বার্ড পপুলেশন মানে পুরাটা সবগুলা রিস্কে আছে, কিন্তু এখানে বলছে কি রিস্ক আছে কতটুক, সাম, অল্প কিছু। তাহলে দোনোটাই রিস্কে আছে, কিন্তু এটা আছে খুব কম পরিমাণ। সো আমরা বলতে পারি ইটস এ ফলস, ইটস এ ফলস। এরপর আসেন 30 নাম্বার, Roseman analyzed paper on different kinds of danger caused by ocean stress. রোসম্যান কি করছে, অ্যানালাইজ করছে, অ্যানালাইজ পেপার অন ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার, বিভিন্ন কাইন্ড অফ ডেঞ্জারের উপর, কারণ কজড বাই, যে অ্যানালাইজ এ পেপার অন ডিফারেন্ট কাইন্ডস অফ ডেঞ্জার কজড বাই ওশান, অনেকগুলো পেপার অ্যানালাইজ করে দেখছে যে বিভিন্ন ধরনের সমস্যা ওশান ট্রেস দ্বারা হচ্ছে। তাহলে অ্যানালাইজ দ্য পেপার কথাটা নেন, তারপর হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ডেঞ্জার, বিভিন্ন ধরনের ডেঞ্জার হচ্ছে, এটাও নেন। কিসের থ্রুতে হচ্ছে, ওশান ট্রেসের থ্রুতে হচ্ছে। আচ্ছা, আশা আমরা চাই আমরা আমাদের সিকোয়েন্সটা মেনটেন করি। 28 তোমরা এখানে পেয়ে গেছি, এই প্যারাতে 27, 28, 29টাও পাইছি, 29টা আমরা এখানে পাইছি, আমরা 30টা এদিকে থেকে খুঁজবো। Postman and her colleagues examined more than 100 papers. তাহলে
এক্সামাইন করা মানে অ্যানালাইজ করা, অন ইম্প্যাক্ট অফ মেনি ডেব্রিস, ইম্প্যাক্ট করছে, ইম্প্যাক্টস মানে কি, ডেঞ্জারে পড়ছে, ওয়ার পাবলিশ থ্রু 2013 তে এটা পাবলিশড হয়েছে। হুইচ ইজ পেপার দে আস্ক হোয়াট থ্রেড সায়েন্টিস্ট হ্যাড স্টাডিজ। তাহলে দেখেন, and 366 perceived threats in all, এত পেপারে মানে এতটা সমস্যা ছিল এই সবগুলা পেপারের মধ্যে। হোয়াট দে উড অ্যাকচুয়ালি ফান্ড, অ্যাকচুয়ালি তারা এই জিনিসটা পাইছে, তাইলে ইটস এ ট্রু। দেখেন এই কথাটার সাথে আমার সম্পূর্ণ যায়, অনেকগুলো পেপার বিভিন্ন ধরনের প্রবলেম তারা পাইছে, ইটস এ, আমরা বলতে পারি ট্রু। তারপর আসেন নেক্সট 31, Most of the research analyzed by Roachman and her colleague was badly designed. Most of the ছিল badly designed. It was badly designed. আপনার কথা মনে রাখবেন যে কোশ্চেনে যাই দোক, এটা সবসময় ফেরা প্রেজ ওয়ার্ডটা, সিনোনিম ওয়ার্ডটা চিন্তা করবেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি আপনি পাচ্ছেন। আমরা থিওরি অনুসারে আমরা আগাচ্ছি যে আমরা কিওয়ার্ড আইডেন্টিফাই করতেছি, দেন হচ্ছে আমরা লোকেট করতেছি আর আশেপাশে আনসার করতেছি, আমরা আনসারগুলো পাচ্ছি। দেখেন 31 এই প্যারাতে আমরা 31 পাবো। In 83% of cases the perceived design of ocean trace were proven true. তাহলে 100-র মধ্যে 83টা কেস তারা কি করছে, প্রুফ পাইছে। In the remaining case, remaining means rest of all, অর্থাৎ 17%. In the remaining case means 70%, 70% কেস কি হয়েছে দেখেন। The working group found the studies had weaknesses in design. ডিজাইনে উইকনেস আছে, উইকনেস মানে ব্যাডলি ডিজাইন। weaknesses in design means badly design. The weaknesses in design means, এই কথাটার মানে হলো ব্যাডলি ডিজাইন, উইকনেসেস ডিজাইন মিন্স ব্যাডলি ডিজাইন। তাহলে ব্যাডলি ডিজাইন পাইছে কত, 17%, 17%। বাট এখানে বলা যে মোস্ট অফ দ্য কেসে কি পাইছে, ব্যাডলি ডিজাইন পাইছে। কথাটা তো মিথ্যা, কারণ 83% ডিজাইনের যে ফলাফল, ওই ফলাফলটা তারা কি পাইছে, ট্রু পাইছে, দে হ্যাভ ট্রু পাইছে। সো আমরা বলতে পারি দ্য আনসার উইল বি ফলস। বুঝতে পারছেন? আসেন নেক্সট, ওয়ান স্টাডি এক্সামাইন্ড, একটা স্টাডি পরীক্ষা করা হয়েছে, এক্সামাইন্ড করা হয়েছে বাই রোসম্যান। ওকে, আমরা এটা নিলাম। ওয়াজ এক্সপেক্টিং টু ফাইন্ড, ছিল ওয়াজ এক্সপেক্টিং টু ফাইন্ড, প্রত্যাশা ছিল খুঁজে বের করার। By Roseman was expecting to find that mussels were harmed by eating plastic. Eating plastic, এটা খাওয়ার কারণে মাসেলস কি হয়, হার্মড হয়, ক্ষতিগ্রস্ত হয়। মাসেলস ক্ষতিগ্রস্ত হয় কিসের কারণে, একটা স্টাডি খুঁজে পাইছে, যেটা একটা স্টাডি খুঁজে পাইছে কে, রুসম্যানে, যে মাসেলসরা যখন প্লাস্টিক খায় তারা কি হয়, হার্মড, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়। আসেন আমরা এটা বার করি। 32 আমাদের সিকোয়েন্স 32, আমরা এখানে এতটুকু আমরা এটা পাইছি। প্লাস্টিকের কথা বলা ছিল। ওকে, আমরা এটা এখান থেকে আমরা পাবো 32 আনসার। স্ট্রিক্টলি রোজম্যান সেজ অনলি ওয়ান ডিজাইন, অনলি ওয়ান স্টাডি, যে ওয়ান রিসার্চ, ফেল টু ফাইন্ড মানে হচ্ছে পাইতে খুব দুষ্করভাবে পাওয়া, তাহলে ওয়াজ এক্সপেক্টিং টু, ওই যে প্রত্যাশা করেছিল পাইতে,
was expecting to find, তাহলে এটা হচ্ছে fail to find the effect it was looking for, তারা খুঁজছিল এটার প্রভাবটা in investigate of muscles injecting microscopic bits। আচ্ছা, the plastic moved from the muscles, প্লাস্টিকটা কোথায় গেছে, মাসেলসে গেছে, স্টোমাকে যায়, and their blood streams, and scientists found and stay there for weeks, এবং এক সপ্তাহের জন্য তারা কি করছে, ওয়েট করছে। এরপর কি হয়েছে দেখেন, বাট ডিড নট সিম টু স্ট্রেস আউট দ্য সেলফিশ, এই যে দেখেন কথার মোড়টা তারা এখানে বলে দিছে। তাইলে একটা কথা মনে রাখবেন, যদি দেখেন হাইফেন বাট হাউএভার এগুলার পরে কোলন, সেমিকোলন, এগুলোর পরে আপনি খুব সহজে আনসারগুলো পেয়ে যাবেন। দেখেন কি বলছে, প্রথমে তারা বলছে খুব দুষ্কর ছিল খুঁজে পাইতে যে এই ইনভেস্টিগেশনটা তারা করছে, এটা দিয়ে প্লাস্টিকটা মুভ করছে মাসেলস থেকে স্টোমাকে গেছে, যাওয়ার পর তারা ওয়েট করছে এক সপ্তাহের মতো যে কি ঘটে, কিন্তু তারা দেখছে আসলে অ্যাকচুয়ালি এটা এই যে ডিড নট সিম, দেখায় নাই, মনে হয় না স্ট্রেস আউট দ্য সেলফিশ, সেলে কোনো প্রবলেম দেখাইছে সেলফিশে। তাইলে আমরা বলতে পারি যে হার্মড হয়েছে, তারা অ্যাকচুয়ালি এটা হার্মড হয়েছে, এক্সপেক্টিং টু ফাইন্ড, প্রত্যাশা করতে, যে ফেইল্ড, প্রত্যাশা করছে, যে প্রত্যাশা করছিল এটা হবে, এটা আসলে তারা ফেইল্ড করছে, এই যে ফেইল টু ফাইন্ড হয়েছে, আর অ্যাকসেপ্ট করছে যে এটা হবে, এটা মানে ইটস এ ট্রু। তাহলে এটা কি হলো, ট্রু। কেন, ওয়াজ এক্সপেক্টিং টু ফাইন্ড, তারা দুষ্কর ভাবে পাইছে, তাহলে এটাও দুষ্কর ভাবে পাইছে যে এটা মনে হয়েছে আউট করবে কিন্তু করে নাই। ওকে, দেন আসেন সাম মাসেল সোজ টু ইট, কিছু মাসেল ইট প্লাস্টিক ইন প্রিপারেন্স টু দেয়ার ন্যাচারাল ডায়েট, তাদের ন্যাচারাল ডায়েট হিসেবে তারা এটা গ্রহণ করবে, এটা তারা চাইছে। আসলে আমরা লাস্ট অংশটা দেখি, while muscles may be fine eating stress through, the analysis also gave a clearly picture of many ways that ocean drives is bothersome। তাহলে এটা যে করে ব্যালেন্স ডায়েট এই সম্পর্কে বা ন্যাচারাল ডায়েট সম্পর্কে কোনো কথা নাই, সো উই ক্যান সে ইটস এ নট গিভেন। ইজিলি ছিল, আমরা ট্রু ফলস নট গিভেন, আমরা সিকোয়েন্স অনুসারে আগাইছি। এবার আসেন আমরা সিকোয়েন্স অনুসারে নেক্সট কোশ্চেন প্যাটার্নে যাব। এখানে নেক্সটে আপনাদেরকে দেওয়া হয়েছিল ফিল ইন দ্য গ্যাপস, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন, দেখবেন নজর করে, একটা ওয়ার্ডের কথা বলা আছে। আসেন এটা আমরা সলভ করি। এখানে বলা আছে স্টাডিজ অফ মেরিন ডেব্রিস, আচ্ছা, ফাউন্ড দ্য বিগেস্ট থ্রেট হয়, এটা প্রবলেম দেখছে, থ্রেট হয় কিনা, প্লাস্টিক নট মেটাল নট উড, প্লাস্টিকের এটা মেটালও না উডও না, বিটস অফ ডেব্রিস দ্যাট ওয়ার ড্যাশ, বিটস অফ ডেব্রিস দ্যাট ওয়ার ড্যাশ হার্মফুল টু এনিমেল, এনিমেলের জন্য এটা হার্মফুল ছিল। তাহলে বিটস অফ ডেব্রিস দ্যাট ওয়ার ড্যাশ, তাহলে ডেব্রিসের কিছু একটা কি ছিল, দ্যাট ওয়ার এটা ছিল বিটস অফ মানে সংখ্যা, বিট মানে হচ্ছে পরিমাণ বোঝায় এখানে, অ্যামাউন্ট, এখানে বিট মানে বোঝাচ্ছে অ্যামাউন্ট, পরিমাণ, সংখ্যা। ওকে, তাহলে বিটস অফ ডেব্রিস, ডেব্রিসের পরিমাণটা কেমন ছিল যেটা অ্যানিমেলের জন্য হার্মফুল, এটা বের করতে হবে। আসা আমরা এখান থেকে অ্যান্সার করবো, গ্যাপ ফিল। Within the stand, they looked at most of this proven that came from plastic debris rather than other materials. Like most of the danger also involved large pieces of debris. কেমন ছিল, large pieces, size, তাদের size বলা হয়েছে, large pieces of debris. Animal getting and entering trash, for example, for eating the injured. তাহলে আমরা এটা বলতে পারি it's large.
পরিমাণটা বা সাইজটা ছিল লার্জ। তারপরে আসেন, there was a little research into dash from synthetic fiber। আচ্ছা, ইনটু ড্যাশ কিসের উপরে কি করা হয়েছে? সিনথেটিক ফাইবার। আমরা there was a little research, একটা ছোট্ট রিসার্চ করা হয়েছিল ইনটু কোনো কিছুর উপরে, কিসের ভিত্তিতে? ফর এক্সাম্পল সিনথেটিক ফাইবারের কথা বলা আছে। যেহেতু এখানে সিনথেটিক ফাইবারের কথা বলছে, তাহলে সিনথেটিক ফাইবার মানে কি? রিজেনারেটেড ফাইবার, যেটা ন্যাচারাল না। যেমন প্লাস্টিক আপনার ন্যাচারাল না, এটা রিজেনারেটেড। তো তারা কি করছে? একটা জিনিসের উপর তারা রিসার্চ করছে। আসে, আমরা তো এখানে পাইছি 34, এর নিচে পাবো 35। A lot of ocean debris is microplastic or a pieces smaller than 5 millimeters. These may be ingredients used in cosmetic and toiletries, fiber shed by synthetic clothing in the wash, or eroded repaint or large debris। তাহলে দেখেন আমরা কি পাইলাম? এই যে মাইক্রোপ্লাস্টিক, এই যে দিস, এই কথাটা বলা আছে যে মাইক্রোপ্লাস্টিকের কথা বলছে। তাইলে এই যে সিনথেটিক ফাইবারটা, এটা হচ্ছে আমার মাইক্রোপ্লাস্টিক। লিটল রিচার্জ ছিল ওটা। আচ্ছা, তারপর আসেন ড্রব্যাক অফ দ্য স্টাডিজ। ড্রব্যাকটা কি? মোস্ট অফ দ্যাম ফোকাস অন ইন্ডিভিজুয়াল এনিমেল, নট এন্টায়ার। আচ্ছা, এখন বলে দেখেন, ইন্ডিভিজুয়াল এনিমেলের উপরে কি করছে? মানুষ ফোকাস করছে, কিন্তু নট এন্টায়ার, কিন্তু করে নাই। কিসের উপর করে নাই? একটার উপরে করছে, অনেকগুলোর উপর করে নাই, এমনও আনসারটা হইতে পারে। একটার উপরে করছে, আর একটা এমন কালারের জিনিসগুলোর উপর করে নাই, এমনও হইতে পারে। আসেন আমরা আগে, তাহলে ফোকাসড অন ইন্ডিভিজুয়াল অ্যানিমেল, সিঙ্গেল অ্যানিমেলে করছে, বাট কি করে নাই? এন্টায়ার, নট এন্টায়ার সামথিং, এটা আমরা বের করতে হবে। আচ্ছা, আসেন 34 গেল, 35 গেল, ওকে। এখানে আসেন আমরা 36টা এখান থেকে বসতেছি। Compared to the number of study investigate large-scale debris Roseman group little research on effects on these teeny bits। এই যে these teeny bits means আমাদের মাইক্রোপ্লাস্টিক্স। ওকে, এটা তো আমরা তখনই পাইছি, আর ক্লিয়ার হওয়ার জন্য এই জায়গাটা আপনাকে দেখাই দিলাম। আসেন, এই প্যারা শেষ। আমাদের হচ্ছে ফোকাস করছে ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এখন দেখেন, তখন ড্রব্যাক আসছে, মানে নতুন একটা প্যারা নিয়ে আসবে, নতুন একটা কথা আসবে। তো আমরা পরবর্তী প্যারাতে এখান থেকে চলে গেলে হয়, এখানে আপনাদের একটা টেকনিক অবলম্বন করবেন টাইম কনজার্ভিংয়ের জন্য। So there is also, she added, a lot of open questions about the ways the ocean debris can lead to sea creature death. Many studies have looked at how plastic affect an individual animal. Is a look at করা মানে ফোকাস করা করে, or that animals tissues or cells rather than whole, is no entire population, rather than whole population। তাহলে no entire populations, so আমরা বলতে পারি the answer is no entire populations। আচ্ছা, তারপর আসেন the dash of the plastic, তাহলে the dash of the plastic used in the lab did not always reflect those in the ocean। তাহলে যেটা সব সময় আমার কোথায় দেখা যাইতো না? অশনে দেখা যাইতো না, ল্যাবে এরকম একটা জিনিস ইউজ করা হইতো। এখানে আমার কিওয়ার্ড হচ্ছে ল্যাব, আর একটা হচ্ছে প্লাস্টিকের কিছু একটা ইউজ করা হইতো। কি পরিমাণ প্লাস্টিক বা কিছু একটা প্লাস্টিকের কিছু জিনিস ইউজ করা হইতো, যেটা তেমন একটা সমুদ্রের মধ্যে রিফ্লেক্ট দেখা যাইতো না সব সময়। সেই জিনিসটা আমরা বের করব, কি ইউজ করা হইতো প্লাস্টিকের। আচ্ছা, একটু গেল। এরপরে আসেন আমরা এই যে ল্যাবের কথা বলা আছে, তাহলে এখানে আমরা পেয়ে যাব 37 নাম্বার অনুযায়ী। And in a lab, scientists often use higher concentration of
is a concentration of plastic, then what's really in the ocean, যেটা রিয়েলি ওশানে থাকতো, ঠিক আছে? None of that tells us how many birds and fish and sea turtles would die from the plastic pollutions. ওকে, তাহলে কি করতো? The concentration of plastic used in higher concentration, তো আমাদের একটা ওয়ার্ড আমরা নাউনটাই নিব, plastic used in the lab did not always reflect those in the ocean, এটা সব সময় রিফ্লেক্ট করতো না, দেয়া যেত না রিয়েলি, কিন্তু রিয়েলি এটা কি হতো? There was sufficient information on the number of animals which could reflect affected, খুব কম ইনসাফিসিয়েন্ট ইনফরমেশন আছে বলা হয়েছে। দ্য ইম্প্যাক্ট অফ রিডাকশন ইন এ নাম্বার অন দ্য ড্যাশ অফ দ্যাট স্পেসিস, এই যে দ্য ইম্প্যাক্ট অফ রিডাকশন, কি পরিমাণ কমতো তার প্রভাবটা, তার নাম ইন নাম্বার, নাম্বারে, অন দ্য ড্যাশ কিছুর একটা কি পরিমাণ নাম্বার কমে যাচ্ছিল, ইম্প্যাক্টটার পরে কমতেছিল, অফ দ্যাট স্পেস, ওই স্পেসের, এই জিনিসটা বসাইতে পারবো, তাহলে স্পেসের কিছু একটা পরিমাণ কমতেছে, এই জিনিসটা আমরা পার করব, এই মেরিন ডেব্রিসের কারণে কমতে থাকবে। নোট দ্যাট, দেখেন আমরা বলছিলাম সবসময় এই হাইফেনের পরে আনসার খোঁজা ট্রাই করবেন। ওকে, গুড। হাউএভার, যাই হোক, ডেথস ইন দ্য স্পেসেস, এই যে স্পেস কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম, could affect the animals predator, ইফেক্ট করতো রেস্ট অফ ইকোসিস্টেম, অন্যান্য ইকোসিস্টেমের এই যে অ্যানিমালস প্রেডাটরটার উপর ইফেক্ট করতো, এফেক্ট করা মানে কি? খারাপভাবে প্রভাবিত করা। তো এখানে এই কথাটাই আসছে যে ইম্প্যাক্টের রিডাকশন মানে এফেক্ট, খারাপভাবে প্রভাবিত করলে এটা কি ইনক্রিজ হয় না ডিক্রিজ হয়? অবশ্যই ডিক্রিজ, এই কথাটা বলা আছে প্রেডাটরস। লাস্ট নট বাট দ্য লিস্ট, Roseman says more information is needed on the possible impact of future dash involving oil. রোসম্যান বলছে যে মোর ইনফরমেশন আমাদের দরকার অন দ্য পসিবল ইম্প্যাক্ট অফ ফিউচারে এমন একটা ইম্প্যাক্ট পড়বে, প্রভাব পড়বে, ওই বিষয়টা সম্পর্কে আমাদের একটা প্রপার ইনফরমেশন দরকার, আরো ইনফরমেশন দরকার। রোসম্যান এই করছে যে ফিউচারে কোনো একটা ঘটনা ঘটতে যাইতেছে, এটা সম্পর্কে আমাদের প্রপার ইনফরমেশন লাগবে। আচ্ছা, আমরা এই কোশ্চেনটার পরে এখানে আমরা 38টা পেয়ে গেছিলাম। এখন আসলে আমরা 39, we need to be asking more ecologically relevant questions. Horseman says usually sentence don't know exactly how disaster, এই যে দেখেন disaster, did not know exactly, তাহলে ভালোভাবে জানে না, তাদের আরো ইনফরমেশন প্রয়োজন, সাসেস ট্যাঙ্কার অ্যাক্সিডেন্টলি স্পেলিং ইটস হোল কার্গো অফ অয়েল, এই যে অয়েলটা আমরা পড়ছিলাম, polluting hues of the ocean affected environmentally until after they have happened, তারপরে যতক্ষণ না তারা ঘটবে, এর আগে আমাদের ইনফরমেশন প্রয়োজন, আমাদের কাছে যেটা নাই। দেখেন তাহলে আমরা এটা বলতে পারি কি, ইটস এ ডিজাস্টার। তাহলে দেখেন মোর ইনফরমেশন ইজ নিডেড, যেই কথা এখানে আসে এটা হচ্ছে এক ধরনের প্যারাফ্রেজিং। দেখেন নেগেটিভ প্যারাফ্রেজিং, ডিড নট নো এক্স্যাক্টলি, অ্যাডমিটলি জানে না মানে তাদের আরো ইনফরমেশন প্রয়োজন। ওকে, তারপর আসেন লাস্ট কোশ্চেন্স আমাদের বলা আছে, আমরা ফিল ইন দ্য গ্যাপস শেষ করলাম। বলছে হোয়াট উড বি দ্য বেস্ট টাইটেল ফর দিস প্যাসেজ, এই প্যাসেজ জন্য বেস্ট টাইটেল কি হইতে পারে? বলা হয়েছে অ্যাসেসিং দ্য থ্রেট অফ, অ্যাসেসিং করা অর্থাৎ থ্রেট অফ মেরিন ডেব্রিসের যে থ্রেটটা, যে হুমকিটা, এটা নিয়ে কথাবার্তা বলছে। মেরিন ডেব্রিস হু ইজ টু ব্লেম, এ নিউ সলিউশন, এখানে প্রবলেম অফ ডেঙ্গু নতুন একটা সলিউশনের কথা আসছে, মেরিন ডেব্রিস দ্য নিডেড ফর ইন্টারন্যাশনাল অ্যাকশন। আচ্ছা, তাহলে আমরা ইন্টারন্যাশনাল অ্যাকশনটা মাথায় রাখি, একটা নতুন প্রবলেমের সলিউশনের কথাটা, নিউ সলিউশনের কথাটা মাথায় রাখি,
আর হচ্ছে এটা যে একটা থ্রেড, এটা নিয়ে কথাবার্তা বলছে, এই জিনিসগুলো মাথায় রাখি। লাস্ট টু প্যারা আমরা পড়ে আমরা ইনশাআল্লাহ আনসার পেয়ে যাব। Asking the right questions can make help policymaker and public figure their attention. Problem look dramatical not be the best place to start. For example, the name of great Pacific garbage space, a collection of marine debris in northern Pacific oceans, and might conjure up a best. আচ্ছা, এর কথা মানে প্লট ইন্টারেস্ট। আচ্ছা, এদিকে দেখেন, ডাস গ্রুপ কল্ড ওশেন ক্লিনআপ is currently working on plans for mechanical device in the Pacific garbage space and similar areas to shark up plastic. আচ্ছা, but recent paper used simulations to show that strategically positions the cleanup device closer to shore would more effectively reduce pollution over the long term. আচ্ছা, I can clearly up some of misperceptions. It's really important. It says centripedes was all media. There's a lot of images about standing and adventure. This population was that plastic debris is killing everything in the ocean. Integration, thus existing scientific literature can help ecologists figure out which problem really need addressing and which one really need addressing and which ones would be better off, like muscles, approach and absorbing and ignoring. আচ্ছা, দেখেন আমরা যতটুকু পড়ছি ততটুকু ইন্টারন্যাশনাল কোনো প্রবলেমের কথা আমি পাই নাই, ইন্টারন্যাশনাল অ্যাকশনের কথা যে আসবে এরকম কিছু আমরা পাই নাই, এটা বাদ। 2 নাম্বার আসেন, এ নিউ সলিউশন, নতুন কোনো সলিউশন আসছে কিনা এই কথাটাও তারা বলে নাই, তারা শুধু কয়েকটা টেকনোলজি ইউজ করছে, করে করে কমাচ্ছে এরকম বলছে, নতুন সলিউশন এটা বলে নাই। আর বাকি হলো এই দুইটা, মেরিন ড্রাইভস হু ইজ টু ব্লেম, কারা এটার জন্য দায়ী, এই ধরনের কোনো কথা এখানে বলা হয়নি। তাহলে এই ইলিমিনেশন প্রসেসে আমরা যখন চলে গেলাম, লাস্ট আমাদের যেটা রয়েছে, দিস ইজ দ্য আনসার। সো উই ক্যান সে দ্যাট দ্যাটস দ্য আনসার। ওকে, so this is the formula of solving passage 3. I hope everybody had enjoyed this session, and next day we'll try to come up with new sessions. So thanks to all.